আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল পরোটা বানানো হয়ে গেছে, নাস্তা সব। মেয়ে নিয়ে স্কুলে যাব। সকালে যাবো 7টা। পরোটা, মেয়ের জন্য ডিম পোস্ট করে দিলাম, আর ডিমের ঝুরি ভাজি, ডিমের ঝুরি। দেখুন কেমন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমের ঝুড়িটা খুব মজা। মেয়ের দিকে নিয়ে আসে, দেরি হয়ে গেল। আজকে আমাদের কাঠোয়া ডাটা, তাই তো? কাঠোয়া ডাটা দিয়ে খেতে হবে। কাঁঠালের বিচি আছে না, কাঁঠালের বিচি, আর এইটা কচুলতি। খুব মজার খাবার। যাই হোক, কচুরলতি ডাল দিয়ে রাখলে খুব ভালোই লাগে। কাঠোয়া ডাটাটা কি আর লাগে জানি না, মজা লাগে। দেখা যাক। আপনার ভাইয়া খাইনি, আমরা খাইছি। কাঠোয়াটা আমি কোনোদিন খাইনি ইয়ে দিয়ে, মানে আপনার কাঁঠালের আটি দিয়ে, কিন্তু ইয়ে খেয়েছি আমি, কি জানো এটা, কচুরলতি অনেক খেয়েছি। প্রেশার কুকারে মশলা কষিয়ে নিয়েছি, কাঠোয়া ডাটা আর হলো এই যে কাঁঠালের আটি। এদিকে এই যে এইটা হলো এই কচুলতি কুটি রাখছি, ডাল দিয়ে রান্না করবো। আর এই যে এখন এটা দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলে একটা সিটি মারলেই হয়ে যাবে, একটা দুটো সিটি মারলেই অল্প পানি দিয়ে না, অনেকক্ষণ লেগে যাবে এটা হতে। এবার কষিয়ে নেবো সুন্দর করে, দিয়ে অল্প পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জাস্ট অল্প পানি দেবো। প্রেশার কুকারে ঢাকনিটা আটকে দেবো। এখানে আদা বাদে সব মশলাই দেওয়া হয়েছে, জিরা, ধনিয়ার গুঁড়া, রসুন, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, কাঁচা ঝাল সংখ্যাটা বেশি দিছি, শুকনো ঝালে গ্যাস হয়। এবার প্রেশার কুকারে আটকে দিই, তারপর দেখাচ্ছে আবার। আমার মেয়ে স্কুল থেকে আসলো, এসে কী করছে কি জানি। এসা কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথাও যাও না, যাও ফাইনাল করে যাও, আসো। আমার এই যে ডাটা রান্না, দেখুন কি সুন্দর হয়েছে রঙ। এই দেখেন, এই যে আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিচ্ছি, বাগার দেবো, অল্প একটু জিরা দিছি। এবার এটা দিয়ে দেবো দিছি। এটা হলে আর কিছু লাগে না। আমার আব্বা যখন দেখেছিল, আমার আব্বা খুব খেতে। আলমডাঙ্গার ডাটা বলে, তারপর অনেকে কাঠোয়া ডাটা বলে। আপনাদের এখানে কে কোন নামে ডাকে বলেন। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন। একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিতে হবে। ভিডিও করা এক দিয়ে রান্নার খুবই ঝামেলা। একটু লবণ দিয়ে দিই, লবণ এখানে রাখা হয়েছে। আপনারা খান নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন। লবণ কম ছিল, দিয়ে দিলাম। একটু আটা আটা হলে ভালো হয়, একদম আবার ডাটা জিনিস তো একেবারে আবার শুকনো হয়ে গেলে আবার খাওয়া যায় না। কাঁঠালের আটি বেশি দিছি, এই যে
আমার রান্না শেষ। কাঁঠালের আটি দিয়ে কাঁঠাল ডাটা রান্না শেষ। এবার রান্না করব হলো এই যে কচুরলতি দিয়ে ডাল রান্না করব। কচুরলতি কাটতে গিয়ে হাত কালো হয়ে গেছিলো। একটা টিপস বলে দিই, যদি একটু লেবু নিয়ে এরম করে ডলেন একদম সাদা। এই কাঁঠালের আটি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে বালু একটা ব্যাগে নিয়ে বালুর মধ্যে কাঁঠালের আটিগুলো দিয়ে মানে মিক্সড করে নেবেন বালুর সাথে দিয়ে, তারপর পলিথিনটা 2-3টে একটু ফুটো করে দেবেন, দিয়ে আপনি রাখবেন, অনেক দিন পর্যন্ত আপনি খেতে পারবেন। হয়ে গেল আমার ডাটা রান্না। কি সুন্দর হয়েছে। এটা কচুরলতি দিয়ে ডাল রান্না করতেছি। এই যে এই দেখেন সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আগে, তারপরে একটা সিটি মেরে নেবো, নিয়ে বাগার দেবো। আবার সুন্দর করে কষানো হয়ে গেল। এবারে হালকা অল্প পানি দেবো, কচুরলতি গলে যাবে। কি বানিয়েছে দেখেন আমার মেয়ে। কে দেখো তো বাবা আসছে। সুন্দর বানিয়েছে আমার মেয়ে, দেখেন প্লাস্টিকে বুদ্ধি। বাবা দেখি তোমার ভাইয়া ডাকছে। ভালো আছে, সুন্দর আছে। কই তুমি? আপনার ভাই নামাজ পড়ে আসলো। কচুরলতি দেখেন, এবার বাগার দেবো। যাতে আস্তে থাকে কচুরলতিগুলো গলে না যায়। বিসমিল্লাহ। ঠিক আছে, আমার কচুরলতি রান্না শেষ। আপনার ভাইয়া ভাত বাড়তেছে। খুব মজার জিনিস এনেছে, কাঠোয়া ডাটা নাম শুনেছো? তোমার দাদা খুব খায়, ওইসব খুব পছন্দ করে। কাঠোয়া ডাটা আর কাঁঠালের আটি দিয়ে রান্না, আর মুসুরি ডাল দিয়ে ওই যে কচুরলতি চচ্চড়ি করছি। এত ভালো এইসব খাওয়া, শরীরের পক্ষেও ভালো। মা আসো, কি ব্যাপার? দেখো মেয়ে কি খেয়ে বেড়াচ্ছে, দেখো মেয়ে কি খেয়ে বেড়াচ্ছে, দেখাও মেয়ে কি খেয়ে বেড়াচ্ছে। খালি পেট কামড়াবে মা। ওখান থো, আমি রান্না করে দেবো। তুই হাত দিয়ে আসো। ছেলে খাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করো কেমন হয়েছে ছেলে, বলো। খাইনি তো ইয়ে খাচ্ছ, ঘুইটো না এটা মা তুমি কি দিয়ে খাবা? কচুরলতি খুব পছন্দ। কচুরলতি আর এটা দাও। আগে এটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। কাঠোয়া ডাটা তুমি কি হাত দিয়ে খাবা? কি মাজায় চোট লাগলো নাকি? না খাও নরম ভাত। এই দেখেন কাঠোয়া ডাটা কি সুন্দর হয়েছে, দেখেন এই দেখেন
এই দেখুন কচুলতি। কিছু মা কি কি দেখছো? এই মেয়ে দেখিছো এইগুলা দেখিছো মশা কামড়িয়েছে তোমার মেয়ের স্কুলে। স্কুলে এত মশা, সেই জঙ্গলে এসিনফিলিক্স করাইছে, ওখানে এত মশা। বিসমিল্লাহ বলো, করবে না বিসমিল্লাহ বলো। অ্যাসেম্বলি করবে না না কোথায় বাধ্যতামূলক, না, এ কি অবস্থা ম্যাডামের দেখাবে অ্যাসেম্বলি তাই করতে হবে। দেখি বিসমিল্লাহ বলো মা, বিসমিল্লাহ খাও। এই নরম নরম ভাত খাচ্ছে হ্যাঁ খাও। ছেলের সাথে কথা বলো একটু, ছেলে কেমন আছে জিজ্ঞেস করো। খুব সুন্দর হয়েছে রান্না। তাই আমার ছেলে আবার যাতা খায় না, মানে ও একটু শাকসবজি কম খায়, তো ওর পছন্দ মানে তাহলে মানে ভালো হয়েছে রান্না। আপনারা ওইভাবে রান্না করবেন যেভাবে আমি রান্না করেছি, দেখবেন আপনার গোশ মাছ লাগবে না, এইভাবে ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তাই না বলো ভাত রাখবো।